রেকর্ডিং করা যাবে তোমার ওখানে? জি ভাই, রেকর্ডিং স্টার্ট করছি। ঠিক আছে, থ্যাংক ইউ। ল্যাপটপ ভালো হয়েছে না? এ, ভাই অন্য এক জায়গা থেকে আনছি আর কি। এখন এটাতে কাজ চালাইতেছি, এখন এটাতে ফাইবার ভাই এখনো লগ ইন করিনি। এটা লগ ইন করলে কি সমস্যা আছে? লগ ইন করলে সমস্যা নাই। না, তবে এটা এই দিয়ে দিতে হবে আমার হয়তো বা কয়েক মাস পরে, এক এই মাস পরে ল্যাপটপে দিয়ে কি দিতে হবে। উনি কি করে, মানে মার্কেট প্লেস কাজ করে? না, এমনি আমার আব্বুর অফিস থেকে নিয়ে আসছে আর কি। লগ ইন করতে পারবেন, সমস্যা নাই, জি জি। কোনো প্রবলেম নাই। আমার পার্সোনাল এই যে ডেস্কটপ ইউজ করি, আমি ডেস্কটপে ক্লাস নিচ্ছি। আমার যেটা আইডি ছিল সেটা ব্যান্ড হয়ে গেছিল। তার 10-15 দিন পরে আমি আরেকটা ফাইবার আইডি চালাচ্ছি। এভাবে কোনো সমস্যা হয় না, কিন্তু একসঙ্গে দুইটা আইডি যেন না চলে এটা খেয়াল রাখবেন। মানে আজকে একটা লগ ইন করলেন, আগামীকাল আরেকটা, এভাবে করা যাবে না কিন্তু। না না, এরকম করবো না ইনশাল্লাহ। হ্যাঁ, কিন্তু আপনি 10টা ল্যাপটপে লগ ইন করে চালাতে পারবেন, যেগুলোতে কোনো ফাইবার অ্যাকাউন্ট লগ ইন করা মানে চলছে না, এরকম জায়গাতে করতে পারবেন, কোনো মানে সমস্যা নেই। একটা আইডি 10টা জায়গায় আমি একসাথে চালাতে পারবো? হ্যাঁ, চালাতে পারবেন, কিন্তু রানিং যেন দুইটা না চলে একটা ডিভাইসে, এইটা খেয়াল রাখবেন। কখনো যেন ভিপিএন অন করবেন না। তো ভিপিএন অন করে ফাইবার বা ফ্রিল্যান্সার অন করলে তারা লগ ইন করার সময় টু স্টেপ ভেরিফিকেশন চাই, যে আপনার ইমেইলে কোড গেছে। কারণ আপনি তো বাংলাদেশ, তাই না? হুট করে আপনি আমেরিকা একদিনে কিভাবে যেতে পারেন? তো এই জন্য তারা কি করে, সিকিউরিটি কোড চাইতে পারে। তবে আইডির যে প্রবলেম হবে সেটা কিন্তু না, কিন্তু না চালানোই ভালো। মানে ভিপিএন অন করে চালাবেন না। আচ্ছা, আমরা ক্লাসটা শুরু করব। আপনারা এখানে যারা আছেন, আচ্ছা এখানে ফাইসাল নাকি যেন বলছিল যে ইউটিউব দিয়ে গিগ তৈরি করার কথা, করেছেন? না ভাই, কালকে একটু ওই গেস্ট ছিল বাসায়, এই জন্য করতে পারিনি। আচ্ছা, গিগ তৈরি করে ফেলতে হবে, কারণ গিগ তৈরি কিন্তু করলে ভাই আমার এই গিগ গুলো একটু রিভিউ করে দেন। গিগ আচ্ছা গুলো আজকে যেগুলো করছি ওগুলো একটু রিভিউ করে দিলে ভালো হতো। রিভিউ করে দেব। আমি বেশ কয়েকজন সাকসেস যে পার্সন গুলো রয়েছে তাদের আইডি গুলো দেখেছি আমি। প্রথম পর্যায়ে তারা 6-7টা গিগ করেছে, প্রথম পর্যায়ে আপনাদের মতো, মানে একটা দুইটা তিনটা চারটা এইভাবে কয়টা করেছে, 6 থেকে 7টা। 7টা গিগ করার পরে কারো কারো একটা গিগ অথবা দুইটা গিগ টপ লেভেলে চলে গিয়েছে, এবং সেখান থেকে প্রচুর পরিমাণে অর্ডার আসা শুরু করছে। পরবর্তীতে বাকি গিগ গুলো তারা ডিলিট করে দিয়েছে, একটাও রাখেনি। শুধুমাত্র কেউ একটা রেখেছে অথবা কেউ দুইটা রেখেছে। তো আপনারা কিন্তু প্রথমেই যে দুইটা রেখে টপে যাবেন সেটা কিন্তু না, কারণ আপনার কোন গিগটা টপে যাবে এটা আপনিও বলতে পারবেন না। হয়তো ক্লায়েন্টদের মানে চাহিদা একরকম, যেটা আপনি বুঝতে পারছেন না যে হ্যাঁ ওই গিগটাতে ভালো চাহিদা হতে পারে, অথচ আপনি কল্পনাই করেননি যে ওই গিগটাতে এত ইমপ্রেশন বেড়ে যাবে বা এত টপে চলে যেতে পারে। কাজেই প্রথম পর্যায়ে আপনি বুঝতে পারবেন না, যার কারণে 7টা গিগই করতে হবে। পরবর্তী সময়ে যখন আপনি দেখবেন যে আপনি যে সার্ভিসটা ভালো দিতে পারছেন, অবশ্যই 7টা গিগ তৈরি করা মানে কি আপনি 7টাই ভালো সার্ভিস দিবেন, তাই না? এমন তো না যে আপনি দুইটা ভালো সার্ভিস দিতে পারবেন না সেটা গিগ করেছেন, এরকম কিন্তু করবেন না। অবশ্যই ভালো সার্ভিস দিতে পারবেন এরকম 7টা গিগ তৈরি করবেন। তৈরি করার পরে যখন দেখবেন 1 মাস 2 মাস 3 মাস পরে বা এর ভিতর যখন র্যাঙ্কিং হচ্ছে, তখন আপনি যেটা অর্ডার পাওয়া বেশি শুরু হয়ে যাবে, প্রথমে ডিলিট করবেন না। প্রথমে দেখবেন যে লেভেল 1 সেলার হচ্ছে, লেভেল 1-এ যাচ্ছেন, লেভেল 2 হওয়ার সম্ভাবনা। পরবর্তীতে বাকি গিগ গুলো ডিলিট করে দিতে পারেন, অথবা রেখেও দিতে পারেন, কোনো সমস্যা নাই, রাখলেও সমস্যা নাই, ডিলিট করলেও সমস্যা নাই। তবে রাখলে কি হলো যে অন্যান্য গিগের অর্ডার গুলো আসলে আপনি কাজটা করতে পারবেন। লেভেল 1 সেলার পার হওয়া মানে আপনার আইডিতে 40-50টা কাজ হবে, 40 থেকে 50টা কাজ হবে মাত্র 1 মাসে। 40 থেকে 50টা কাজ হবে, নিম্নে যদি $5 করে ধরেন তাও $1800, সর্বনিম্ন ডেইলি যদি $5 অর্ডার আসে বা 50, মানে 5 থেকে 50, এটা অ্যাভারেজ বলছি। তো এরকম জিনিসটা হচ্ছে আর কি, অ্যাভারেজ যদি 5 থেকে 50, তার মানে অ্যাভারেজ
$30 বা $40 যদি হয়, তাও তো $1200 বা $1000 ডলার হবে শুধুমাত্র এই কাজ করে। তো গতদিন আরেকটা আমি দেখেছিলাম, তো উনি শুধুমাত্র ব্যাকলিং করেন একটা টপিকের উপরে। একজন মানে দুইজন পার্সনকে দেখলাম এটা আমি ব্যাকলিংকের, একজন গেস্ট পোস্ট করে আর একজন শুধু প্রোফাইল ক্রিয়েশন করে। প্রোফাইল ক্রিয়েশনের ক্লাস আপনারা পাবেন। তো শুধুমাত্র প্রোফাইল ক্রিয়েশন করেই মাসে 50টা অর্ডার কমপ্লিট করছে সে, শুধুমাত্র প্রোফাইল ক্রিয়েশন। ব্যাকলিংকের অংশ একটা প্রোফাইল ক্রিয়েশন। তো এটা খুব সিম্পল কাজ। সিম্পল কাজ এরকম যে আপনার কাছে ফ্রেম তৈরি করা আছে, ফ্রেম কোন কোন জায়গাতে ব্যাকলিংটা করবেন, তো সেই ফ্রেম গুলো আগে থেকেই জানা আছে, আপনার ওয়েবসাইট চেনা আছে, রেজিস্ট্রেশন করা আছে, শুধু সাবমিট করতে হবে অথবা প্রোফাইল তৈরি করতে হবে। নতুন নতুন জিমেইল লাগবে, ঠিক আছে? প্রোফাইল ক্রিয়েশন করতে গেলে নতুন জিমেইল লাগবে। তো এই জন্য আপনারা এখন থেকে জিমেইল তৈরি করতে পারেন। আগে থেকে বলেছিলাম যে যত পারেন জিমেইল তৈরি করেন পাশাপাশি, মানে মাঝে মধ্যেই করলেন, সেগুলো এক্সেল শিটে সেভ রাখবেন। তো এইটা হলো প্রোফাইল ক্রিয়েশন। আর গেস্ট পোস্ট তো জানেন যে গেস্ট পোস্ট থেকে বিভিন্ন ভালো ভালো জায়গাতে বড় বড় আর্টিকেল প্রকাশ করা গেস্ট পোস্ট। এর জন্য আর্টিকেল যেহেতু লাগবে, আমরা আজকেও আর্টিকেল নিয়ে কথা বলবো, যেটা গতদিন বলেছিলাম, কাজ দিয়েছিলাম। তবে অবশ্যই ডু ফলো নিয়ে আলোচনা করবো। আর্টিকেলের পরে ডু ফলোর আলোচনা আসবে, অথবা ডু ফলোটা দিয়ে আমি আর্টিকেলের আলোচনা শুরু করবো। এরপরে ব্যাকলিং কত ভাবে হতে পারে সেগুলো পরিচয় দিব আমি, ঠিক আছে? অনেক মনস্তাত্ত্বিক ব্যাপার আছে এখানে, বোঝার বিষয় আছে। শুধুমাত্র ট্র্যাডিশনাল না যে আপনি ক্লিক করে দিবেন হয়ে যাবে, এটা কিন্তু না। তো রেকর্ডিং করছেন না ফজলুল হক ভাই? আচ্ছা, ফজলুল করিম রাজু ওনাকে প্রথম পর্যায়ে কিন্তু খুব ভালো রেসপন্স পেয়েছি আমি, কিন্তু শেষের দিকে কি ওনার কোনো প্রবলেম হয়েছে? মানে হেডফোনের বিষয়টা মনে হয় বেশি প্রবলেম হচ্ছে নাকি ওনার হেডফোনের? আচ্ছা, তো ওভারঅল আপনাদের কোনো কোশ্চেন আছে যে কোনো বিষয়ে এই পর্যন্ত? ভাইয়া ওই গতকাল ফজলুল হক ভাইয়ের আগের পর্যন্ত আর কি ফাইবারের ইয়াগুলা চেক করা হয়েছিল, গিগ গুলা। তো আজকে ফজলুল হক ভাই থেকে শুরু করার কথা ছিল, আমারটা তারপরে ছিল আর কি, একটু চেক করে দিবেন বলছিলেন গিগ গুলা। একটু ধৈর্য সহকারে দেখবেন, কারণ আমি আপনাদের আগের ব্যাচ প্রত্যেকটা ব্যাচে গিগ রিভিউ করি, দেখে দিই। তো গিগ রিভিউ করার সময় মনে করেন যে আমি সুশান্ত ভাইয়ের গিগটা রিভিউ করে দিচ্ছি বা এভাবে পর্যায়ক্রমে করছি। তো ফজলুল হক ভাই গিগ রিভিউ গুলো দেখতে দেখতে তার মানে তার ফ্রেন্ডদের গিগ গুলো সে কিন্তু, আমি রিভিউ করছি মানে কি সবাই দেখছে। তো ফজলুল হক ভাই এরকম 2, 3, 4 বা 10টা স্টুডেন্টের গিগ রিভিউ করে তার গিগের সাথে মানে সে মিল করার চেষ্টা করে যে আমার থেকে তারটা কোন ডিফারেন্ট কিছু আছে কিনা, আমারটা কোনো ল্যাকিংস আছে কিনা। এরকম করে সে তার গিগ গুলো সুন্দর করে কাস্টমাইজ করার পরে সব থেকে বেশি অর্ডার সে পেয়েছে যেই ব্যক্তিটা গিগ রিভিউ করে সে বোঝার চেষ্টা করেছে যে আমার কোন গিগের কোন ল্যাকিংসটা আছে। এজন্য গিগ রিভিউটা কিন্তু আপনাদের জন্য পজিটিভ হতে পারে, আইডিয়া পাওয়া যেতে পারে। এমন কিছু কিছু শব্দ আছে, একটা শব্দতেই আপনার গিগটা অনেক ভালো ডিমান্ডেবল হয়ে যাচ্ছে। ফজলুল হক ভাই, আপনি মাত্র 2টা করেছেন কেন? জি ভাই, আমি এই যে আজকের মধ্যে আরেকটা পাবলিশ করবো, সমস্যা নেই। এইটা তো আপনি অনেক দেরি করে ফেলেছেন, আমি তো ভাবিনি যে আপনি মাত্র 2টা করেছেন। না না ভাই, ওই যে আমার ওই যে প্রেসিডেন্সি ঝামেলা ছিল, তো এই কারণে আমি আজকের মধ্যে করে দিব আরেকটা। আজকের মধ্যে একটা করবেন। আর আমি আবারও বলি যে সামনে আমি যখন ব্যাকলিংকের 1টা বা 2টা ক্লাস করে ফেলবো, অবশ্যই গেস্ট পোস্টটা সামনে রাখার চেষ্টা করব। কাজে 2টা গিগ নিয়ে আমি কথা বলবো, এবং আপনাদের ভিতরে আমি জানি কেউ গেস্ট পোস্ট করবেন, কেউ ব্যাকলিং করবেন, কাজে দুটোই আমি হাতে কলমে দেখাবো। বুঝতে পারছেন সবাই? জি জি। তো দুইটা একসাথে করা যাবে না ভাইয়া? হ্যাঁ দুইটা একসাথে? হ্যাঁ, 2টা একসাথে করা যাবে। ভাই আপনি তো বলছেন গেস্ট পোস্ট আর ইনফ্লুয়েন্সার, দুইটা একসাথে আমি দেখেছি।
দুইটা আমি রেখেছি, হ্যাঁ। একটা রেখেছি আর একটা ব্যাকলিঙ্ক রেখেছি। তবে গেস্ট ইমপ্রেশনটা আমার বেশি হচ্ছে মানে ব্যাকলিঙ্কের থেকে, কারো কারো আবার ব্যাকলিঙ্কের ইমপ্রেশন বেশি হয়। এটা আসলে বোঝা মুশকিল, ছবির অপটিমাইজ দেখে, টাইটেল অপটিমাইজ দেখে অনেক সময় ছবি দেখে র্যাঙ্কিং হয়ে যায়। শামীম ভাইয়ের যেটা হয়েছে, ছবিটা খুব সুন্দর হচ্ছে, ওটা দেখে তার র্যাঙ্কিং অনেক বেড়ে গেছে। ইয়াটা কারো ভাই কারো অন পেজের উপরে বানাবো না, আপনি তো বলছিলেন অন পেজে একটা পেজের উপরে ওয়ান পেজের বানাইতে হবে অবশ্যই। আপনি শুধু ওয়ান পেজেরই কাজ করবেন, খুব মজার কাজ ওইটা, ওটা কোনো টেনশন নাই, খালি ট্র্যাডিশনাল কাজ। এটা লাগাবেন, ইমেজ লাগাবেন, লিঙ্ক ঠিক করবেন, অ্যাঙ্করিং ঠিক করবেন, শেষ। মানে আহ, একদম মুখস্থর কাজ হয়ে গেল, ওগুলো ব্রেন খাটানো লাগবে না। মানে ব্রেন খাটানো লাগবে কিন্তু আপনি জানেন কোথায় কি করতে হবে। তো আপনাদের ডিজিটাল মার্কেটিং ম্যানেজার, তারপরে ইনফ্লুয়েন্সার, ফেসবুকটা অবশ্যই রাখবেন, এটা কেউ মিস করবেন না, এই তিনটা মাস্ট রাখবেন। ডিজিটাল মার্কেটিং ম্যানেজার, ফেসবুক পেজ সেটআপ, আর এটা হচ্ছে ইনফ্লুয়েন্সার, এই তিনটা অবশ্যই রাখবেন। এরপরে আমি আরো দুটো করে দিব, ব্যাকলিক একটা, গেস্ট পোস্ট একটা। এরপরে কেউ কিওয়ার্ড রিসার্চ রাখতে পারেন, ওয়ান পেজটা অবশ্যই রাখার চেষ্টা করবেন। বাকি থাকলো একটা, সেটা আপনাদের ইচ্ছা মতো বানিয়ে নেবেন, কে কোনটা নেবেন, ঠিক আছে? আমি মানে খুব ভালো ভালো বিষয়গুলো কিন্তু বলে দিয়েছি। কাজেই আমি এখানে আপনাকে বলবো যে অবশ্যই আপনি ফেসবুকটা রাখবেন এটার পরে। জি ভাই, আমি আজকের মধ্যেই করব, সমস্যা নাই। আচ্ছা, আর ওই যে আপনি যেগুলো বলছেন না, ব্যাকলিঙ্ক, গেস্ট পোস্ট, এগুলোই তো ভাই ডিজিটাল মার্কেটিং এর কাজ, এগুলোই রাখবো ভাই। অবশ্যই রাখবেন এই দুটো। হ্যাঁ ঠিক আছে, তো এখানে দুটো করেছেন। ভাইয়া ফেসবুক কে গিগটার ক্ষেত্রে প্রাইসিংটা একটু বললে দিলে ভালো হয়। আমি যে কয়েকটা গিগ রিভিউ করব, রিভিউ করার পরে আপনি অবশ্যই অন করে দিবেন, ঠিক আছে? স্ক্রিনটা অন করে দিবেন, স্ক্রিন শেয়ার করবেন আপনি, ঠিক আছে? হ্যাঁ আমি হ্যাঁ হ্যাঁ, আপনাকে বলছি। আমি আমি- কয়েকটা গিগ এখন রিভিউ করি, রিভিউ করার পরে হুম। নাকি আপনাকে বলে দিলে হবে? ভাই আমাকে বলে দিলেই হবে, সমস্যা নেই। পুরাতন গিগটা দেখে আপনি আমাকে বলে দিলেই চলবে। আমি অন্য একটা গিগ ওপেন করে আপনাকে দেখাই দেব, আচ্ছা দেখেন। ফজলুল হক ভাই, এখানে আপনি আরেকটা রাখতে পারেন। এখানে আপনি তো বিজনেস পেজ ক্রিয়েট সেটআপ এগুলো করবেন, কিওয়ার্ড রিসার্চ সবই ঠিক আছে। এখানে তার বিজনেসের যে উপকার হবে, তার বিজনেসটা যে সে যে উপকৃত হবে, তার যে প্রোডাক্ট সেল বা গ্রো হবে, ওই জিনিসটাও তাকে বোঝা, এক লাইনে বোঝাই দিবেন। বিজনেস গ্রো মানে তার বিজনেসটা গ্রো হবে, তার বিজনেসে বেনিফিটেড হবে সে, মানে এবং প্রোডাক্ট সেল হবে, প্রোডাক্ট প্রমোশন কথাটা দিতে পারেন। সেল শর্তের মধ্যে পড়ে যায় সেল করা, আপনি প্রমোশন কথাটা লাগাতে পারেন, এটা কিন্তু চমৎকার একটা ওয়ার্ড, ঠিক আছে? আপনি এখানে যে যে তিনটা দিয়েছেন সবই ঠিক আছে। আপনি এই ছবিটা আরেকটু নিচে দিবেন, এখানে একটা লাইন লেখার মতো, তার মানে কি এটা একটা নিচে দিবেন, 4 নাম্বার পয়েন্টে সুন্দর করে লিখবেন ওই কথাটা, একটু গুছিয়ে লিখবেন। বিজনেস গ্রো এন্ড প্রমোশন, বিজনেস গ্রো এন্ড প্রমোশন, গ্রো দিবেন এন্ড প্রমোশনও দিবেন। এন্ড বানানটা না লিখে যদি আপনি যোগ্য এন্ড লেখেন সেটাও হবে, প্রমোশন কথাটা অবশ্যই দিবেন, এই লাইনটা লাগিয়ে দিবেন। জি ভাই, গ্রো ইউর বিজনেস এন্ড প্রমোশন। এন্ড প্রমোশন, ভেরি গুড। তাছাড়া এমনি মানে ক্লিয়ারই আছে, ভালো আছে, এক কালার উপরে রং ভালো ফুটে। তবে কন্টেন্ট আর একটু দিবেন, হ্যাঁ, যেহেতু জায়গা আছে আর একটা কন্টেন্ট, এই ছবিটা নিচে নামাই দিবেন আর কন্টেন্টটা এখানে দিয়ে দিবেন আরেকটা। জি ভাই, জি। আর যদি পসিবল হয় এই ছবিটা নিচে নামানোর পরে যেহেতু ভালো জায়গা আছে, আরেকটা পয়েন্ট দিয়ে এটা আরেকটু বোল্ড করে দিবেন, মানে আর একটু বড়, এক ফন্ট বড় করবেন, আরেক সাইজ, সবগুলো আরো ভালো চোখে আসবে, বুঝতে পারছেন? এখানে আপনার একটা কাজের স্যাম্পল দিবেন, কাজের, এরকম এরকম না দিয়ে আপনি কাজের স্যাম্পল দিবেন। কাজের স্যাম্পল বলতে, হ্যাঁ স্ক্রিনশট, কাজের স্যাম্পল বলতে মনে করেন যে আমি এইখানে এই যে একটা পেজে যাচ্ছি, আমি একটু ভালো করে দেখবেন সবাই। একটা পেজে যাওয়ার পরে এই জায়গার আপনি একটা স্ক্রিনশট নিতে পারেন, আপনি যে পেজটার কাজ করেছেন। এই জায়গাতে আপনি ফলো না দিয়ে এখানে কন্টাক্ট আস বা এরকম কিছু দিবেন, এই জায়গাতে, এই মেসেজের জায়গাতে, এই জায়গা পুরোটা স্ক্রিনশট তুলবেন। স্ক্রিনশট তোলার পরে আপনি মার্কিং করে বুঝিয়ে দিবেন, যেমন লোগোটা মার্কিং করবেন, মার্কিং করে একটা অ্যারো চিহ্ন দিবেন যে আপনি এটা কাজ করেছেন।
এরপরে কাভার ফটোতে সে দেখতেই পাবে, এইটাকে মার্কিং করবেন, এটাকে বাটন, আপনি বাটনে কাজ করছেন, এটা জাস্ট মার্কিং করবেন। এরপরে এই যে ইউজার নেম, আচ্ছা ইউজার নেমটা আমি দিই না এখানে, এই কটা মার্কিং করবেন। এবং এখানে আরো কিছু আছে, ইউজার নেম তো দেওয়া যায় না, এটা নতুন দেওয়া অ্যাকাউন্ট তো। এই যে দেখেন ক্রিয়েট ইউজার নেম, যার পেজের নিচে এই কথাটা থাকবে তারা দিতে পারবে, তবে এটা অনেক সময় পরে আসে, বুঝতে পারছেন, এটা প্রথম অবস্থায় নাম আসতে পারে। তো আপনি এই যে ফ্রন্ট পেজটা, এই ফ্রন্ট পেজের আপনি এটা মার্কিং করবেন, ইউজার নেম মার্কিং করবেন, এবং এই যে লোগো, এই লোগোটা মার্কিং করবেন যে আপনি এই কাজগুলো করবেন। আর এই যে এটা এতটুকু, এই সার্ভিসটুকু, তার মানে আরো নিচে আছে তাই না, আপনি এগুলোরও কাজ করেন, এটা বুঝাই দিবেন। নেক্সট, আপনি যে সব বাটনটা অ্যাড করেছেন, অবশ্যই শপে গিয়ে, আমার এখানে শপ আছে কিনা, আছে, এই যে দেখেন, আপনি এইটা মার্কিং করবেন এইভাবে, এইভাবে সুন্দর করে কালার দিয়ে বোল্ড করে মার্কিং করে দিবেন এখানে, যে আপনি এই বাটনটারও কাজ করতে পারেন। যদি এইটার পাশে ইভেন্টের কোনো পোস্ট চলে আসে, মানে এটা আমি পোস্ট করেছি তো এই জন্য এটা একসঙ্গে চলে আসছে, ইভেন্টের কাজ করেছেন, অথবা আপনি প্রথমে এই কাজটা করতে পারেন। প্রথমে কি কাজটা করবেন, এইভাবে, এটা আর একটা স্ক্রিনশট হবে, এই যে এটা, এই কাজগুলো আপনি করবেন, এই যে এটা মার্কিং করে দিবেন। এইটা কয়েক ধরনের বললাম, এটা করতে পারেন, এটা অবশ্যই করবেন। আপনি এই জায়গাটা দিয়েন না, তাহলে সবচেয়ে বেটার হবে দুইটা, আপনি দুইটা অ্যাড করতে পারবেন, দুইটার ভিতরে আপনি এইভাবে করে দেবেন, এইভাবে, তাহলে এইগুলো চলে আসছে, এখানে চলে আসছে। এটাকে মার্কিং করবেন 1 নাম্বার, 2 নাম্বার এটা মার্কিং করবেন, 3 নাম্বার ইউজার, আরটা হচ্ছে যে এটা, এইভাবে সুন্দর করে মার্কিং করবেন। এটা হবে একটা স্ক্রিনশট। 2 নাম্বার স্ক্রিনশট হবে সব, এটা, এই সবটাকে মার্কিং করবেন। এরপরে আপনি এগুলো করতে পারবেন, যেহেতু এটা স্ক্রিনশট আপনি পুরোটাই নেবেন, জি বুঝতে পারছেন, জি ভাই, এভাবে করবেন। যদি কোনো সবগুলো করা আছে আমার পেজে ভাই, আপনি যেটা করছিলেন। না, আমি জায়গাটা চিনিয়ে দিচ্ছি, কারণ দুইটার বেশি তো আপনি অ্যাড করতে পারবেন না, না না না, জায়গাটা দেখে দিচ্ছি। আপনি যদি এই স্ক্রিনশটটা চিন্তা করেন, তাহলে কতগুলো মার্কিং করতে পারবেন দেখেন, আই ক্যাচিং করার জন্য আপনি সব দিতে পারবেন। নিজে যে অফার দিয়ে একটা ক্রিয়েট করছেন না, অফারস গুলো যত দিবেন সবগুলো এর মধ্যে চলে আসবে, এর মধ্যে। আপনি এটাকে একটা মার্কিং করে দেন, তাহলে 1টা 2টা, আর এই যে এখানে করে দিলেন 1টা 3টা, বাস, একটা স্ক্রিনশটে 3টা মার্কিং করলেন। জি আর আরেকটা এখানে কি করবেন, এই যেটা একটা, এই যে লোগো একটা 2টা, আর হলো 3টা, এই যে এটা একটা, এইভাবে করে আপনি এই জায়গাতে লাগিয়ে দেন, এই 2টা সরাই দিবেন, জি ভাই, এখানে দিবেন আর এখানে দিবেন, যেহেতু 2টা দেওয়ার চান্স আছে আমরা 2টা দিয়ে দেবো এখানে। এইটা কিন্তু সবার ক্ষেত্রে বললাম, আপনারা যারা যারা এখানে বাকি রয়েছেন সবার ক্ষেত্রে কিন্তু জিনিসটা বলে দিলাম, যে আপনাদের এইরকম করে ওখানে অ্যাড করে দিবেন, যে যেরকম টেকনিক ভাবে দিতে পারে, যতগুলো মার্কিং করে দিতে পারে, এমন করে মার্কিং করবেন যাতে করে কালারটা ফুটে ওঠে, যে আপনি এটা বোঝাতে যাচ্ছেন। প্রয়োজন হলে আপনি অ্যারো চিহ্ন দিয়ে দিবেন, বুঝতে পারছেন, যে তীর চিহ্ন দেখে না, যে এটা আমি দেখাচ্ছি, ফলো করাচ্ছি, এরকম টাইপের কিছু একটা। ভাই ডেসক্রিপশন গুলো দেখে দিয়েন কি অবস্থা। না, আমি দেখে দিচ্ছি, জাস্ট আমি ইমেজটা দেখলাম, প্যাকেজটা দেখি। এই যে 7 ডেজ, এই 7 ডেজটা সম্ভবত ম্যানেজমেন্ট ডিউরেশন 7 ডেজ হবে না, এটা একটু বাড়াবেন, যেহেতু আপনি 10 দিন কাজ করবেন, তাহলে ম্যানেজমেন্টটা বেশি হবে না, 7 দিন ম্যানেজমেন্ট কম হয়ে যাচ্ছে না। এখানে কতদিন দেওয়া যাচ্ছে ভাই? এখানে আপনি 5 দিন কাজ করেছেন, $5, 5 দিন অবশ্য বেশি হয়ে যায়, 3 দিন কাজ করলে ভালো হয় $5 জন্য, অথবা 4 দিন, যাই হোক 5 দিন যদি দেন, ম্যানেজমেন্ট দিয়ে দিবেন 7 দিন, 5 দিন কাজ করে 7 দিন দিবেন, তবে এখানে 3 দিন 4 দিন কাজ করা বেটার এই $5 জন্য। আর যদি এখানে 10 দিন কাজ করেন, অবশ্যই এখানে 12 দিন ম্যানেজমেন্ট দিবেন, 12 দিন। আর প্রিমিয়ামের ক্ষেত্রে 30, এটা ঠিক আছে, 15 দিন কাজ করবেন, 20 দিন ম্যানেজমেন্ট হবে, অথবা 18 দিন ম্যানেজমেন্ট করবেন, ঠিক আছে। জি ভাই, মানে ডেলিভারি থেকে 2-3 দিন করে আর এখানে যে প্যাকেজ গুলো রেখেছেন, এটা কিসের, সোশ্যাল মিডিয়া ম্যানেজার। আচ্ছা, সোশ্যাল মিডিয়া ম্যানেজারের ম্যানেজমেন্ট এখানেও বেড়ে যাবে, কম্পিউটার অ্যানালাইসিস, নিউ হ্যাশট্যাগ, ক্যাপশন। এখানে আরেকটা দেওয়ার চেষ্টা করবেন, কিওয়ার্ড রিসার্চ, জি ভাই, ঠিক আছে, কিওয়ার্ড রিসার্চ, অথবা আপনি যেহেতু কম্পিউটার দিয়েছেন তাহলে ওটা বলা দরকার না, আপনি কিওয়ার্ড দিলেই হবে, প্রিমিয়ামে সব থেকে বেশি সার্ভিস, ঠিক আছে। জি ভাই, আচ্ছা, স্ট্যান্ডার্ডে গিয়ে এখানে ঠিক আছে, বেসিকে, হ্যাঁ ঠিক আছে, প্যাকেজ ঠিক আছে।
এটা ঠিক আছে। সোশ্যাল মিডিয়া মার্কেটিং এটাও ঠিক আছে। এই যে আপনি যে ম্যানেজার হিসেবে কাজ করবেন এই কথাটাও একটা লাগানোর চেষ্টা করবেন এখানে। হ্যাঁ, I will give you best manager service, এরকম ম্যানেজিং সার্ভিস এই কথাটাও লাগাতে পারেন। ঠিক আছে, আমি আপনাকে বেস্টটা দিব। এই যে ম্যানেজিং সার্ভিস এই কথাটাও আপনি লাগাতে পারেন, বা I will be your best manager এই কথাটাও দিতে পারেন। এই যে ক্রিয়েটিং কন্টেন্ট টু প্রমোট ইওর বিজনেস এই কথাটা জাস্ট কালার করলে হবে। এই যে এটা হাইলাইট করে হ্যাঁ, শুধু হাইলাইট করবেন। এই শব্দগুলো মানে খুবই পাওয়ার ওয়ার্ড। এই যে প্রমোট ইওর বিজনেস এই শব্দগুলো খুবই পছন্দনীয় ক্লায়েন্টদের। এটা ঠিক আছে, যেমন এটা করেছেন তার মানে সবগুলো বোঝাচ্ছে। বায়োটা একটু ছোট হাতে দিবেন, আয়োটা। হ্যাঁ, বায়ো, কারণ বায়োটা হলো একটা ফুল ফর্ম। এটা কিন্তু আলাদা আলাদা নাই যে আয়ের অর্থ আলাদা আছে, ও এর অর্থ আলাদা, তাই না? এটা ছোট হাতে দিবেন এই দুইটা অক্ষর। ভাই মানি ব্যাক গ্যারান্টি এটা কি দেওয়া যায়? 100% মানি ব্যাক গ্যারান্টি? এটা ডিলিট করে দেওয়া দরকার নেই। না, অনেক অনেক গিগের মধ্যে থাকে তো যে 100% মানি ব্যাক গ্যারান্টি। ওটা হচ্ছে যারা লোগো ডিজাইনের কাজ করে তাদের ক্ষেত্রে ওটা ভালো মানায়, যে লোগোটা কোনোভাবে পছন্দ হচ্ছে না বাদ। কিন্তু আপনি 5 দিনের জায়গাতে 4 দিন মার্কেট করে ভালো হয়েছে, একদিন একটু কম হয়েছে, তার মানে 4 দিনটা বৃথা হতে পারে না। ঠিক আছে, কিন্তু লোগো ডিজাইন যেটা চাচ্ছে সেটা কোনোভাবেই সে দিতে পারছে না, ওই ক্ষেত্রে মানি ব্যাকটা মানাবে। কিন্তু মার্কেটিং এর ক্ষেত্রে কি কখনোই হয়? আপনি মার্কেটিং যে 5 দিন ধরে করলেন, পোস্ট বা বুস্ট করলেন, সেটা কখনো বৃথা হবে? সেটা কখনো। এর জন্য এই শব্দটা এখানে দিয়ে নাই। অথবা আপনি ব্যাকলিংক করেছেন সবগুলো স্প্যামার ওয়েবসাইটে, নো ফলো, সবগুলো নো ফলো, একটা ডু ফলো হয়নি, সেই ক্ষেত্রে ওটা মানি ব্যাক হতে পারে। তাও ওই কথাটা লাগানোর দরকার নাই, মানি ব্যাক গ্যারান্টিটা লাগানোর দরকার নাই। আপনি ওই জায়গাতে ওই লাইনটাতে জোর দিয়ে বলবেন যে আপনি ভালো সার্ভিস দিবেন। হ্যাঁ, মানে 100% স্যাটিসফ্যাকশন, ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন। আচ্ছা ভাই, যে নিচে যে দিছি ভাই বোনাস দেব, কি দেওয়া যায় বোনাস যদি অর্ডার আসে? সার্ভিস ছাড়া কি দিবেন? টিপস দিবেন, গ্রেট টিপস। বোনাসের এখানে ব্র্যাকেটের টিপস দিয়ে দিবেন এই জায়গাতে, বোনাস এটা ব্র্যাকেট দিয়ে টিপস দিবেন। হ্যাঁ, না বোনাসটা আলাদা থাকবে, বোনাসটা বোঝাবেন টিপস দিয়ে, কাজেই ব্র্যাকেটের ভিতরে শুধু টিপস কথাটা লাগাই দিবেন এই জায়গাতে, যদি বোনাস এটা ইউজ করতে চান। সমস্যা নাই, কিছু ডিফারেন্ট ওয়ার্ড ইউজ করলেন, সবার একরকম হলো না, তাই না? আপনি এটা আলাদা রাখলেন, সমস্যা নাই। এইগুলো তো ইয়ে হয়ে গেল না, মিডিল হয়ে গেছে না? এক লাইনে লিখলে ভালো লাগবে, একই কাজ। হ্যাঁ, আপনি এটা আরেকটু কাস্টমাইজ করতে পারেন একভাবে, সেটা হলো আপনি এই যে 1 নম্বরে দিবেন নেম, নেমের পরে কমা দিয়ে আইডি লিংক দিয়ে দিবেন, এক লাইনে হয়ে গেল। 2 নম্বরে ফলোয়ার্স, 3 নম্বরে 4 নম্বরে 5 নম্বর সব ঠিক আছে। নিশ কমা কান্ট্রি, জেন্ডার দেওয়া দরকার নাই, জেন্ডারটা দরকারই নাই। জেন্ডার বলতে ওরা কোনো ভাগ করে না ছেলে মেয়ে কোনটা ইনফ্লুয়েন্সার, ঠিক আছে? তারা ইনফ্লুয়েন্সার বেস্ট হলেই তারা নেবে। তো এই ক্ষেত্রে আপনি যেটা করবেন, জেন্ডারটা ডিলিট করবেন, আমি সাজিয়ে দিচ্ছি দেখেন। 1 নম্বরে নেমের পরে দিবেন কমা আইডি লিংক, এক লাইনে হয়ে গেল। 2 নম্বরে ফলোয়ার্স, 3 নম্বর 4 নম্বর 5 নম্বর, আর একটা লাইন হবে সেটা 6 নম্বর নিশ কমা কান্ট্রি, আর জেন্ডার বাদ বেসড দিবেন, নিশ কমা কান্ট্রি বেসড, আর এটা বাদ। তাহলে নিচের
3টা পয়েন্ট বাদ হচ্ছে। 3টা পয়েন্ট বাদ মানে এতটুকু জায়গা আপনি পাচ্ছেন, এবং ডান দিকেও আছে বাম দিকেও আছে। আপনি এটা আরেকটু বোল্ড এবং বড় করতে পারবেন, ঠিক আছে? এটা আরেকটু ফুটে উঠবে, কিন্তু দেখেন এটা কিন্তু ফুটে উঠবে আরো, জি এই আরো বড় হবে। জি আরো বড় হবে না। এই কাজটা করবেন, তাহলে দেখতে সুন্দর লাগবে আরো, এবং অল্প কথাতে বুঝিয়ে দিতে পারবেন তাকে। এই যে প্রিমিয়ামে আপনি এখানে কি দিবেন? নেগোসিয়েশন এন্ড টিপস দিবেন। নেগোসিয়েশন এন্ড টিপস, নেগোসিয়েশন বলতে পরামর্শ, জি and ওই তো টিপস, মানে ওটা জাস্ট এমনি বলার কাজ আর কি। নেগোসিয়েশন এন্ড টিপস দিবেন এখানে। স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে আপনি নেগোসিয়েশনটা দিয়ে দিবেন, জি ভাই। টিপস দেওয়ার দরকার নাই, এখানে নেগোসিয়েশন দিবেন। আর প্রিমিয়ামে নেগোসিয়েশন এন্ড টিপস দিবেন এক্সট্রা করে এখানে। জি ভাই। ভাই কিছু কিছু গিগ দেখি ভাই ডেসক্রিপশন এত ছোট, মানে বলার বাইরে, মানে 50 ওয়ার্ডও হবে না। ওটা পরে তারা ছোট করে ফেলে। মানে আপনি যখন র্যাঙ্কিং হয়ে যাবে, কথার কথা, র্যাঙ্কিং হলে আপনি যে এত তাকে সার্ভিস দিবেন, বোনাস দিবেন, এই দিবেন, তখন তো আপনি নিজে কেটে ফেলবেন এগুলো, হয়ে গেল। এই যে আগেরটা, তখন আপনি এগুলো দিবেনই না। এই যে নোটিশ আছে না, এগুলো দিবেন না আপনি। জি জি এগুলো আপনি এই সবই, এই 3টে লাইন আমি শিওর আপনি কেটে ফেলবেন যখন আপনার গিগটা র্যাঙ্ক হয়ে যাবে, যখন লেভেল 1 চলে যাবে। তখন তো মানুষ তো একবার এডিট করে প্রাইসটা ঠিক করার জন্য, তো সেই সঙ্গে আপনি এটা কেটে ফেলবেন। 100% জেনুইন হওয়ার এই যে এইগুলো কেটে ফেলবেন, কারণ লেভেল 1 এমনিতে যাবে না। কখন যাবে? যখন সে ভালো সেলার, তাই না? কাজেই এইগুলো কিন্তু সে কেটে ফেলবে, শুধুমাত্র কাজের কথাটা রাখবে যে আমি এটা 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 দেবো, বাস। কিন্তু আপনাকে প্রথমে এটা রাখতে হবে। তখন তো এমনি অটোমেটিক অর্ডার আসবে, এই কারণে ওই কিন্তু এমনিতে অর্ডার চলে আসবে তার, মানে তার এমনও যে ডেসক্রিপশনে 1-5 লাইন লিখলেও তার কোনো যায় আসে না। ক্লায়েন্টে দেখবে, রিভিউ দেখে। আসলে সত্য কথা যেটা, সেটা হলো ক্লায়েন্টের সার্টিফিকেট। মানে কি, আপনি একটা কাজ করেছেন ফাইসালের, তো ফাইসাল আপনাকে সেখানে রিভিউ দিয়ে রেখেছে যে এটা খুব ভালো, সে ভালো কাজ, আমি আমি সন্তুষ্ট। তো ক্লায়েন্ট যদি এই ধরনের একটা কমেন্ট লিখে রাখে, অন্য ক্লায়েন্ট এসে যখন পড়বে, তখন তার কি হবে? বিশ্বাস করবে না। তখন তো ডেসক্রিপশন পড়বেই না, তখন ডাইরেক্ট আপনার সাথে চ্যাট করবে যে আমি এটা চ্যাট তুমি দিতে পারবে কিনা, হ্যাঁ দিব, বাস হয়ে গেল। লেভেল গেলে তার ডেসক্রিপশন গুলো তো পড়ে না, শুধু রিভিউ গুলো দেখে তারা। আমিনুল ভাই, হ্যাঁ, এই যে আজকে আপনি ব্রেকের আগে আর কারো যদি গিগ দেখার বাকি থাকে কমপ্লিট করে দেন, কারণ এই যে সকালবেলা প্রতিটা দিন গিগ দেখা, এটা সেটা নিয়ে আমাদের কোয়ালিটিটা আসলে নষ্ট হচ্ছে। সো আপনি ওপেন ডিসকাশন করেন, কারা কারা বাকি আছে সবার গুলো দেখে শেষ করে দেন। কিন্তু এখানে আপনারা দেখেন প্রায় 16-17 জন স্টুডেন্ট, তো গিগটা হচ্ছে কিন্তু মূল বিষয়। 17 জনেরটা যদি আমি রিভিউ করি, তো যদি 5 মিনিট করে ধরি, তাহলে দেখেন ঘন্টা খানিকের উপরে চলে যাবে, বা 1.5 ঘন্টা মতো লাগবে। আর একটু শর্ট করেন, কারণ আমাদের এখানে অনেকেরই তো দেখানো হয়ে গেছে। বানানগুলো একটু খেয়াল করবেন, এই যে নিচের বড় হাতের আয় হচ্ছে, মানে এটা রিভিউর বিষয়টা কি, যে তার যদি 2-3টা ভুল থাকে, সে একটা ভুলের জন্য কিন্তু সে অর্ডার পাবে না, কারণ সে তো নতুন। আমি তো হয়তো 1 বছর থেকে দেখছি, কিন্তু সে তো একদম নতুন, তাকে তো ধরে দিতে হবে। কিন্তু এই সময়টা কিন্তু তাকে দিতেই হবে। আচ্ছা, এরপরে বরকত আলী ভাই। ভাই ফেসবুকের যে ইয়াগুলা বানাবো, গিগটা বানাবো, এর মধ্যে ডেলিভারি কি সবগুলো একদিনই রাখবো নাকি 2 দিন দিব? না না, ফেসবুকের বিষয়টা আমি বলছি, ওই যে ফেসবুক, এটা তো বলে দিছি না। নাকি আমি গিগ বানাবো আজকে, কিন্তু আমি যে মানে সার্ভিসটা দিব, ধরেন যে একদিনে ডেলিভারি দিব নাকি 2 দিনে ডেলিভারি দিব? আপনাদের ফেসবুক দিক কি আমি দেখেছিলাম? না এমনি ভাই গিগ পাবলিশ করতে বলছিলেন সবাইরে,
মানে কিন্তু আমি বলিনি ওইটা। ওরকম বলে দেন না যে কয়দিন ডেলিভারি ভাইয়া চেক করে দেন না আর কি, বলছিলেন যে যার যার মধ্যে পাবলিশ করে রাখতে, আপনি একসময় আর কি ইয়া করে দিবেন, চেক করে দিবেন। কিন্তু আমার ভালো মনে আছে সেদিন আমি বলেছিলাম যে আপনারা গিগটা এখন করবেন কিনা, তো আপনারা বলেছিলেন যে আপনারা নিজের মতো করে নেবেন, এটা আছে। আমি কিন্তু কখনোই আপনাদের উপর চাপে জি জি জি, না ভাই আমরা বলছিলাম যে আমরা নিজেরাই করে নিব, সমস্যা নাই, এটা বলছিলাম আমরা। এই জন্য আমি প্যাকেজটা ঠিক করে দেওয়ার কথা ছিল, প্যাকেজটা ঠিক করে দিলে আমার মনে হয় সবাই সাবমিট করে ফেলতে পারবে। প্রত্যেকটা স্টুডেন্টের জন্যই কিন্তু আমি চিন্তা করি যে এখানে ধরেন 3-4 জন ভালো বুঝে, কিন্তু বাকি 4 জন তাদের কথাও চিন্তা করতে হয় যে তারা তো একদম নতুন। প্রজেক্টটাই কিন্তু লার্নিং আর আর্নিং, আপনারা এখানে আপনাদেরকে দেখাই দিতে হবে। কাজেই 2-4 জন ভালো বুঝলেও কিন্তু বাকিগুলোকে আমাকে দেখতে হবে। এই প্রথমকার এই সময়টা কিন্তু আমাকে দিতেই হবে। ভাই আমরা গিগ রিসার্চটা মোটামুটি করতে পারি ভালোই সবাই, কিন্তু ওই যে প্যাকেজের বিষয়টা, আপনারা কিন্তু এক্ষেত্রে হেল্প করতে পারেন, কারণ আমি আপনাদের বললাম যে আপনারা ফেসবুকের বিষয়ে কালকে রিসার্চ করে নিয়ে আসেন, ঠিক আছে? আপনারা কিন্তু পারবেন। টাইটেল, ডেসক্রিপশন, পিকচার যখন কালকে নিয়ে আসবেন, একজনকে আমি দেখাই দিলাম, একটা দেখাই দিতে 5-10 মিনিটের বেশি সময় লাগবে না। ওইটা দেখে আপনারা রাত্রে ভিডিও দেখে রিকভারি করে নেবেন, তাই না? এটা তো সিস্টেম। তো ফেসবুকের বিষয় কিন্তু আমি সেরকম বলেছিলাম, কিন্তু সেদিন কেউ সাড়া দেননি। তো ফেসবুক এবং এই যে আপনি এটা বললেন উপমা দাস, আপনার কি কি আছে? আমার 2টা আছে ভাই, আর ফেসবুকে সবকিছু রেডি আছে, শুধু প্রাইসিং এর ওইটা আমার লাগবে। আচ্ছা, তাহলে ফেসবুকটা নিয়ে সমস্যা, ফেসবুক এটা বলে দিচ্ছি। আমি তো প্রাইস নিয়েও গবেষণা করি, গবেষণা করে পরে দিই। চালাই কেমন ভাইয়া আমার ছবিটা চেঞ্জ করতে হবে, আমি ছবি বানাতে পারিনি আর কি, আজকে বানায় দিয়ে দিব নতুন ছবি। এই ছবিগুলো রিয়েলিস্টিক, আপনি কি রিয়েলিস্টিক বানাতে পারবেন? রিয়েলিস্টিক বলতে এই মানুষটার পিছনে এগুলো থাকবে না। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর এটা পারবেন? ওইটা পারবো না। আচ্ছা, তাহলে এরকমই থাকবে। অর্ডার নাও কথাটা কেটে দিবেন, এটা অনেক সময় মানে না দেওয়াই ভালো। অর্ডার নাও, তার যদি পছন্দ হয় সে এমনিতেই করবে, হ্যাঁ, এটা আপনাকে বলে দিতে হবে না, এটা কেটে দিবেন। এই যে এইটা ভুলেও দিবেন না, যেগুলো ইমেল এগুলো দিবেন না। কন্টাক্ট ইনফরমেশন দেওয়া সম্পূর্ণ নিষেধ। একবার যদি রিভিউ নেয় আপনার আইডি, আরেকবার কিচ্ছু বলবে না। আমি একটা কথা বলি, আপনারা খুব বেশি আর্জেন্ট মানে গলায় দড়ি আটকে গেছে তখনই সাপোর্টে যাবেন, তাছাড়া সাপোর্টে যান না। সাপোর্টে গেলে কিন্তু আপনার আইডিটা তারা পুরো রিভিউ করবে। আপনি একটা তার কাছে সাহায্য চাচ্ছেন যে আমি অত্যাচারিত হয়েছি, ক্লায়েন্ট আমাকে এটা বলছে, আপনার আইডি আগে দেখবে, দেখার পরে যদি একটা ফল্ট পায় আপনার আইডি আর জীবনে তার ওপেন করবে না। সাইবার খুব খারাপ জায়গা, এজন্য আপনি সবসময় নিট অ্যান্ড ক্লিন থাকার চেষ্টা করবেন। এই যে দেখেন, বাইরে মার দিলেও চুপ থাকতে হবে। না না না, ওটা না, আপনার আইডি সম্পূর্ণ ক্লিয়ার আছে, বায়ার প্রবলেম করছে, আপনি সেক্ষেত্রে ই করতে চান, মানে ডিসপিউট করবেন, ডিবেটে যাবেন, ওটা সমস্যা নাই। তবে বায়ারের সাথে যেন ঝামেলা না হয় ওই চেষ্টা করবেন। যেমন ফ্রিল্যান্সারে আমি একটা ক্লায়েন্টে কাজ করেছি, $14 সে আমাকে দিবে না, এমনিতেই বলছে তোমার কাজ ঠিক আছে, কিন্তু আই হেট সোশ্যাল, সে সোশ্যাল মিডিয়াকে ঘৃণা করে, কি কারণে আমি জানি না, তার ব্যক্তিগত কোনো ঘৃণা থাকতে পারে। সে আমাকে এর আগে $10 কাজ করিয়েছে, 5 স্টার দিয়েছে, পরে $14 গিয়ে সে আমাকে দিল না। আমি ডিসপিউট করিনি, দরকার নাই, ঝামেলাতে যেতে চাই না। এখানে যে কাজটা করবেন সেটা হলো ডিজিটাল মার্কেটিং ম্যানেজার। আচ্ছা, আই উইল বি ইওর ফেসবুক মার্কেটিং এন্ড ওয়ার্ল্ড প্রমোশন স্পেশালাইজড। এটা কি শুধু ফেসবুক দিয়ে করেছেন? শুধু ফেসবুকে। তাহলে এখানে কেন এগুলো দিয়েছেন? ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম। ভাইয়া বললাম না যে আমার ইয়াটা মানে এই ফেসবুকের জন্য যে প্রোফাইলটা ছবিটা দিব, এটা রেডি করে নাই, এর জন্য আপাতত এটা দিয়ে রাখছি, আজকে চেঞ্জ করে নতুন দিয়ে দিব। আচ্ছা, ওই ছবির কথা কম্পিউটার রেডি নেই, আগেরটা ইউজ করতে হবে। আচ্ছা, বুঝতে পারছি। এখানে ফেসবুক মার্কেটিং এন্ড ওয়ার্ল্ড প্রমোশন স্পেশালিস্ট, হ্যাঁ চলবে এটা।
এগুলো চেঞ্জ করতে হবে। এগুলো এটা এটা দিয়ে কি বোঝাচ্ছে? এটা দিয়ে কিছু বোঝাচ্ছে না। ভাইয়া আমি এই যে আপনার এই চার্ট গুলা বুঝি নাই, মানে এর জন্য আমি এটা ফাঁকা রাখছি, কি লিখবো না লিখবো বুঝি নাই। ভাইয়া প্যাকেজটা একটু বলে দেন, ফেসবুকের ও প্যাকেজটা আচ্ছা সবাইকে। আচ্ছা আচ্ছা। প্যাকেজের বিষয়টা বুঝতে পারছেন না, তাই তো? জি ভাইয়া প্যাকেজের বিষয়টা বুঝতেছি না। আপনাদের আমি একটা গিগ ওপেন করে দেখাই, একটু ওয়েট করেন। দরজা লাগা যাবো। ভাই বিকাল বেচের? ও না, এটা তো জুবাইর ভাই। এটাই মনে হয়। এখানে কিন্তু সে একটা ভিডিও তৈরি করে দিয়েছে, তার নিজের ভিডিও না, কিন্তু সে কি করেছে আর কি, এটা মনে হয় দেখেছেন না? না ভাই গিকটা দেখি নাই, গিকটা দেখান, সমস্যা নেই। সে কথাগুলো ভিডিওতে বলে দিয়েছে। আচ্ছা যাই হোক, এখানে $5, 15 এবং $20 রাখতে পারেন। তবে এখানে দিনটা একদিন রেখেছে, কারণ এটা কি করবে, সে কিন্তু সেট আপ করবে, অপটিমাইজ করবে, সে সেট আপ এবং অপটিমাইজ করবে। তো আপনি এখানে একদিন রাখবেন না, এই দিনটা আমি বাড়াবো, এটা আমি তাকেও সাজেস্ট করেছিলাম, সে বাড়ায়নি। আপনার দিনটা বাড়াবেন, একদিনেই কিন্তু এতগুলো কাজ আপনি নাও করতে পারেন, বা তাড়াহুড়া কাজটা ভালো হবে না, কারণ রিসার্চের ব্যাপার আছে, তাই না? আপনি বেসিকটা একদিন রাখবেন, স্ট্যান্ডার্ড 2 দিন রাখবেন, প্রিমিয়ামটা 3 দিন রাখবেন। সবার প্রতি অনুরোধ থাকবে এটা $5, $15 আর হচ্ছে $20 রাখবেন। যদি এটা তিন দিন করেন এটা ভালো হবে। স্ট্যান্ডার্ড 2 দিন আর বেসিকটা 1 দিন। আর এখানে জাস্ট দিবেন কি বিজনেস পেজ ক্রিয়েট এন্ড সেট আপ দিবেন, ইমেল ভেরিফাই এটা দরকার নাই, জাস্ট বিজনেস পেজ ক্রিয়েট এন্ড সেট আপ, অথবা ডিটেলস দিবেন, ডিটেলস বিজনেস পেজ ক্রিয়েট স্ল্যাশ দিবেন, এর নিচে প্লাস দিয়েছে আপনি স্ল্যাশ দিবেন, দেওয়ার পরে অ্যাবাউট দিবেন, অ্যাবাউট যে জাস্ট আপনি অ্যাবাউটটা ঠিক করবেন। কি বললাম, বিজনেস পেজ ক্রিয়েট প্লাস ইনফরমেশন বা অ্যাবাউট দিতে পারেন, অথবা স্ল্যাশ ইনফরমেশন অ্যাবাউট দিবেন। এই জায়গাতে সবাইকে বলছি একটু দেখে নেবেন। অবশ্যই আপনারা ফেসবুক বিজনেস পেজ দিয়ে গিগ তৈরি করবেন। এরপরে স্ট্যান্ডার্ডে যাওয়ার পরে এখানে বিজনেস পেজ ম্যানেজারটা ই করবেন, মানে যেটা অ্যাডস ম্যানেজারের কথা বলছি সেটা আর কি, বা অথবা সে ম্যানেজিং করবে। এখানে অ্যাডস ম্যানেজারের বিষয়টা আসছে। আর এটা কি পেমেন্ট মেথড অ্যাড, পেমেন্ট মেথড অ্যাড বলতে অ্যাড ম্যানেজারের কথা বলা হচ্ছে। অ্যাড অ্যাকাউন্ট বলতে এই যে বেসিকটার কথা বলা হচ্ছে, বেসিকটা করার পরেও সেগুলো করে দিবে। তবে এই জায়গাটা আপনারা আরেকটু ক্লিয়ার করে বলে দিবেন যে আপনি লোগো দিবেন, কাভার ফটো দিবেন, বাটন ট্যাব গুলো অ্যাড করবেন, ঠিক আছে? এই বিষয়গুলো এখানে উল্লেখ করবেন। এখানে দিবেন 2 দিন, বাদ বাকি সবগুলো ঠিক রাখবেন। এখানে প্রিমিয়ামে গিয়ে যেগুলো সার্ভিস আছে সবগুলো দিয়ে দিবেন, সবগুলো পেজ সেট আপ, স্টোরি সেট আপ, ওয়েবসাইট অ্যাড করা, ম্যাপ সেট করা, ডিটেলস দেওয়া, শপ অ্যাড করা, তারপরে আরো যে সার্ভিসগুলো আছে সেটা দিয়ে দিবেন। এবং স্ট্যান্ডার্ড এবং প্রিমিয়ামে আরো 2টো সার্ভিস অ্যাড করবেন, সেটা হলো অ্যাড, আপনি ক্যাম্পেইন রাখবেন, ক্যাম্পেইন প্লাস ক্যাম্পেইন, প্রিমিয়ামে ক্যাম্পেইন দিবেন।
এখানে ক্যাম্পিং কথাটা দেওয়া আছে কিনা, এখানে দেওয়া নাই। আপনি এখানে ক্যাম্পিং কথাটা অ্যাড করবেন, বুঝতে পারছেন সবাই? প্রিমিয়াম ভার্সনে ক্যাম্পিং কথাটা দিবেন, স্ট্যান্ডার্ড এবং প্রিমিয়ামে। ক্যাম্পিং বলতে আপনি রান করবেন, অ্যাড রান দিতে পারেন। সবাই ক্যাম্পিং দিবেন না, কেউ অ্যাড রান দিবেন, কেউ ক্যাম্পিং দিবেন। ভাই পেজগুলো কি আমাদের অরিজিনাল আইডি থেকে খুলে দিব? স্কুলের ব্যাপারে ক্লায়েন্টের সাথে একটু কথা বলে নিতে হবে, যেটা রিকোয়ারমেন্টে থাকবে। রিকোয়ারমেন্ট অপশন আছে না, জি ভাই। রিকোয়ারমেন্টে ক্লায়েন্টকে বলতে হবে যে আপনি কি আপনার ওই অ্যাক্সেস দিবেন যেটা দিয়ে আমি পেজটা তৈরি করব, অথবা আমার আইডি দিয়ে পেজ তৈরি করে আপনাকে অ্যাডমিন বানাই দিব। এই দুইটা কথা বলতে হবে। পরে কি সে আমাকে চাইলে অ্যাডমিন থেকে রিমুভ করে দিতে পারবে, ঠিক না ভাই? হ্যাঁ, তাকে অ্যাডমিন করে দিতে হয়ে গেল, পরে সেই দিলে কি ভাই পেজটা ওর আন্ডারে চলে যাবে? হ্যাঁ ওর আন্ডারে চলে যাবে, তখন সেটা তার ওখানে দেখাবে। অ্যাডমিন সে না, আপনাকে যদি রিমুভ করে দেয় আপনার ওখানে আপনাকে দেখাবে না। তাকে অ্যাডমিন করে দিলে তার মানে তার পেজে তার প্রোফাইলে শো করবে পেজটা। এটা এভাবে তো রিমুভ করতে পারবে না। যদি আমার আইডি থেকে যদি ওর পেজ যদি ফেলে দেই, তাহলে আমি তো এখানে অ্যাডমিন আছি আর আমি হচ্ছে মেইন ক্রিয়েটর। আমি যদি ওর অ্যাডমিন বানাই, ও আমাকে রিমুভ করতে পারবে না। তো এই জন্যই কিন্তু ক্লায়েন্ট সাধারণত তার নিজের অ্যাক্সেসটাই দেয় ওই রিকোয়ারমেন্টে, কারণ ক্লায়েন্টের আইডি থেকেই কিন্তু পেজটা তৈরি হওয়া উচিত। এরকমই কিন্তু ক্লায়েন্টটা করে, মানে আমার আইডি দিয়ে করে এরকম কিন্তু সে করে না, তার আইডি দিয়ে করবে। অথবা সে এতটুকু করতে পারে, জাস্ট আইডিটা ক্রিয়েট করলো, নাম টাম দিয়ে লোগো টোগো কিছু দিবে না, শুধুমাত্র ক্রিয়েট করলো, পেজটা ক্রিয়েট করে আপনাকে মডারেটর বানাই দিল। এবার বলবে যে তুমি সাজাও পেজ, ঠিক আছে? এরকম হতে পারে। কানিজ ফাতেমা আছে? কানিজ ফাতেমা, নিশি, কানিজ ফাতেমা। স্যার ওই যে গিকটা দেখালেন ওটার স্ট্যান্ডার্ড এবং প্রিমিয়ামটা একটু দেখাবেন আবার একটু, একটা সেকেন্ড। আপনার ওই যে গিগের লিঙ্কটা যদি দিয়ে দিতেন তাহলে মনে হয় একটু আমরা একটু ভালো করে দেখতে পারতাম। ওর গুগল লিঙ্কটা হ্যাঁ দিচ্ছি। আচ্ছা, আজকে আর একটা দেখে দেবো। এখানে বাকি থাকলো কানিজ, মিষ্টি। আজকে নাই মনে হয়, নাসির উদ্দিন সরকারেরটা আজকে দেখে দিচ্ছি। আমার কাজ কমপ্লিট হয় না এখন। আজকে দেখবো না? দেখতে পারেন, সমস্যা নেই। ভাই আমার গিকটা তো দেখেন নাই, গিকটা একটু দেখে দেন ডেসক্রিপশনটা। আমার ভাই গিকগুলো লিংক দিয়েছে, প্রোফাইল লিংক দিয়েছে, ওখানে ঢুকে সবাই দেখে নেন। ডেভেলপ করা। আচ্ছা, এই যে দেখেন, সবাইকে কিন্তু আমি এই ধরনের পিকচারটার কথা বলি যে ব্যাকগ্রাউন্ড মানে একদম ক্লিন থাকবে, লেখাগুলো যেন ফুটে ওঠে। এই ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দেখেন, মনে হচ্ছে যে একটা শান্তি, তাই না? কিন্তু আমরা এমন কিছু ছবি ইউজ করছি যেখানে অনেক ঘিচিমিচি বিষয়টা, ওই রকম বিষয়গুলো রাখেন না। আপনারা এমন কিছু বিষয়গুলো রাখেন যেটা দেখতে লেখাগুলো মনে হচ্ছে স্ক্রিনের উপরে চলে আসছে, মানে ব্যাকগ্রাউন্ডের কারণে। যদিও এখানে গ্রাফিক্স এর কাজ করা হয়েছে, তারপরেও আমি বলবো যে আপনারা যেটাই কাজ করেন না কেন এখানে একটু ক্লিয়ার করার চেষ্টা করেন। যেমন এখানে ক্লিয়ার জিনিসটা হয়েছে, তবে এখানে আরেকটা কাজ করতে হবে। অপু খান, এই লেখাটা ডান দিকে একটু সরাইতে হবে, কারণ প্রত্যেকটা ছবির স্কোয়ারে হাফ ইঞ্চি করে ফাঁকা রাখলে ভালো হয়। এই যে স্কোয়ারে এখানে যে জায়গাটা আছে না, এইদিকেও কিন্তু একটু জায়গা রাখতে হবে। না ভাই, ওইখানে তো পয়েন্ট দিতাম, কিন্তু পয়েন্টটা না দিয়ে ওইখানে আমি ইচ্ছা করে এরকম ভাবে রাখছি। হ্যাঁ, কিন্তু লেখাটা যেন এখানে না শুরু হয়, ঠিক আছে? লেখাটা শুরু হবে কিন্তু একটু গ্যাপ রেখে, তাহলে ছবিটা যখন একটু ছোট হবে তখন লেখাটা কিন্তু কেটে যাবে এই সাইজটাতে। এই জন্য একটু ডান দিকে সরে দিতে হবে হালকা করে।
এই যে ফজলুল হক ভাই দেখছেন 3 দিন, এরকম বলছিলাম 3 দিন অথবা 4 দিন। হ্যাঁ 5 days ম্যানেজমেন্ট, ঠিক আছে 7 দিন 10 দিন ম্যানেজমেন্ট সোশ্যাল মিডিয়া। এটা হলো সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার আছে। কিওয়ার্ড কথাটা লাগানো যেতে পারে, কিওয়ার্ড। আর প্রিমিয়ামে অবশ্যই কম্পিটিটর রাখতে হবে, কম্পিটিটর অ্যানালাইসিস। কম্পিটিটর অ্যানালাইসিস বলতে আমাদেরকে যে সেভাবে করতেই হবে সেটা কিন্তু না, এটা জাস্ট ক্লায়েন্টকে খুশি করার জন্য। প্রিমিয়ামে ডলার দিন ম্যানেজমেন্ট সব ঠিক আছে। গিগ কয়টা, একটাই না 2-3টা আছে? গিগ 3টা আছে। আচ্ছা সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার, সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার অ্যামাউন্টটা দেখতে পারেন, ঠিক আছে কিনা। ডিজিটাল মার্কেটিং রিপোর্ট, হ্যাঁ ঠিক আছে এটা। তবে এই ছবিটা আগে দিলে ভালো হবে, এই ছবিটা, এটা আগে দিতে হবে, এই ছবিটার আগে। ভাইয়া ঠিক আছে। আপনি ওই যে প্রিমিয়ামে যে প্যাকেজটা লিখছে 12 পোস্ট পার ডে, মানে প্রতিদিন 12টা করে? হ্যাঁ ওখানে কয়টা সোশ্যাল মিডিয়ার কথা আছে? 5টা আছে না? সোশ্যাল মিডিয়া কয়টা আছে, কয়টা কথা বলেছে? 5টা। সোশ্যাল 5টা না? 5টার কথা লিখছে। নিচে দেয়া আছে। তাহলে এই যে 4টা সোশ্যাল মিডিয়া, তার মানে প্রতিদিন যদি 3টা করে পোস্ট করে তাহলে তো 12টা পোস্ট হচ্ছে না? 12টা হচ্ছে তো, ঠিকই আছে। ও আচ্ছা আচ্ছা, আমার সে প্রতিদিন 12টা করে। হ্যাঁ 4টা মিলে 12টা, প্রত্যেকটাতে 3টা করে করলে কিন্তু 12টা হয়। আপনারা 8টাও দিতে পারেন, ডেইলি 2টা করে, সেটাও দিতে পারেন। ফাইবার বানান ভুল, এটা কি ফাইবার? সবাই খেয়াল করেন, এটা কপি করছিলাম। আচ্ছা এটা কি অর্ডারিং শব্দটা ঠিক আছে? প্লিজ কন্টাক্ট বিফোর অর্ডারিং, অর্ডার হবে মনে হয়। এগুলো উপরের একটু দেখবেন এটা, হ্যাঁ এই সেন্টেন্সটাকে দেখবেন। সবগুলোতে ডাউন করতে হবে। এটা কালার করবেন, এটা এই যে এখানে ওই কথাটা ব্যবহার করলে একটা কোম্পানি বা এজেন্সির মতো মনে হয়। হ্যাঁ যদি এরকমটা হয় তাহলে এটা রাখবেন, আর যদি ব্যক্তি, আপনি যদি নিজের কথা বলেন তাহলে আই কথাটা ব্যবহার করবেন। এই যে ফর ব্র্যান্ড গ্রোথ, ব্র্যান্ড গ্রোথ এটাও কিন্তু কালার বোল্ড করতে হবে। সার্ভিসেস বিষয়গুলো চমৎকার আছে, ভালো আছে। এই লাইনটাও কালার করা যেতে পারে। হ্যাঁ সুন্দর আছে, টপিক গুলো ভালো আছে। নাম্বার না দিয়ে কি বুলেট পয়েন্ট দিলে সুন্দর হইতো না ভাই? এটা এখানে নাম্বার ভালো আছে, এখানে এটা নিজেরা শুধু সার্ভিস গুলো শুধু আমি একটু ইয়া করছিলাম, সার্ভিস গুলো ডেভেলপ করছিলাম, আর বাকিগুলো করা হয় না, সবগুলোই করব। নাম্বার দিয়ে ভালো আছে, কারণ এখানে অনেক বেশি সার্ভিস, 16টা। অন্যান্য গিগে কিন্তু হয়তো 16টা সে চোখে আসবে না, কিন্তু এখানে 16টা দিয়েছে, নাম্বারটা ক্যাচিং হবে। যখন আপনি 8টা 6টা দিবেন তখন বুলেট নাম্বার ইউজ করবেন, সরি পয়েন্ট ইউজ করবেন। আর নাম্বার কখন করবেন, এরকম ক্ষেত্রে নাম্বার ইউজ করবেন, এটা ঠিক আছে। এখানে অনেকগুলো সার্ভিস আছে, কিন্তু প্রচুর সার্ভিস, কাজে নাম্বারটা ঠিক আছে। যখন আপনি এই এর বুঝতে পারছি সার্ভিস গুলো, এর ভিতরে আরো অনেক বিষয় আছে। না ভাই, সার্ভিসটা নিয়ে সেটা রিসার্চ করতে গিয়ে আমার 1.5 ঘন্টা সময় লাগছে। এখানে আরো শুধুমাত্র যদি 6টা 7টা দেন তাহলে আপনি অবশ্যই পয়েন্ট ইউজ করবেন, নট নাম্বার। যখন দেখবেন যে হ্যাঁ 14 15 16টা হয়ে যাচ্ছে তখন অবশ্যই নাম্বার ইউজ করবেন, 1 2 3 4 এরকম দিবেন, এটা ঠিক আছে।
আচ্ছা এখানে যেটা বলবো, বাকি যে গিগ গুলো করবেন সেখানে ছবি দেওয়ার দরকার নাই। হ্যাঁ, 3টা ছবি দিয়েছেন, আর ছবি দিবেন না এরপরে গিগ গুলোতে শুধু সার্ভিসের কথাগুলো বলবেন। ন্যাচারাল একটা সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড দিবেন, ব্যাকগ্রাউন্ড গুলো সুন্দর আছে, কিন্তু ছবি না দিলেও চলবে, মানে মানুষের বা যে কোনো ব্যক্তির ছবি না দিলেও চলবে। লিড জেনারেশন না এটা? জি ভাই, লিড জেনারেশন। আচ্ছা আচ্ছা, কিন্তু ক্লায়েন্ট যদি বলে মানে লিড কালেক্ট করে আবার সেন্ড করতে হবে, ওই কথা কি বলা আছে এখানে, না শুধু লিড দিবেন? শুধু লিড দিব, আর যদি চায় তাহলে আমি ওইভাবে দিব যেভাবে চাই। আচ্ছা আচ্ছা, এটা কিন্তু তাহলে রিকোয়ারমেন্টে বলে দিতে হবে, কারণ ক্লায়েন্ট কিন্তু অনেকে এরকম চাইতে পারে। হ্যাঁ, চাইতে পারে এটা। আর প্রিমিয়ামে এই প্যাকেজটা ঠিক আছে, কিন্তু চ্যাট করার সময় ডলারটা কিন্তু বাড়ানো যাবে। সেটা হলো লিড এতগুলো কালেকশন করলেন, করার পরে সে যদি বলে যে সেন্ড করে দিতে হবে, তখন তাকে বলতে হবে যে আমি কিন্তু প্যাকেজটা এটার জন্য এটা রেখেছি, যদি সেন্ড করতে হয় তাহলে তো আমাকে মানে ওইভাবে বোঝাতে হবে যে আমাকে তো ক্যাম্পেইন তৈরি করতে হবে, বা আমাকে অ্যাড ক্যাম্পেইন তৈরি করতে হবে, সার্ভার রেডি করতে হবে, তারপরে টেমপ্লেট রেডি করতে হবে। এইগুলোর জন্য আলাদা আলাদা কি আছে, খরচ আছে, বা এরকম করে তাকে মানে টেকনিক্যালি বলতে হবে। এটাতে দরটা বাড়ানো যাবে কিন্তু কথা বলার মাধ্যমে। এই যে ঠিক আছে না, ক্যাম্পেইন কথা বলা আছে কিন্তু, কাজে এই আলোচনা যখন আসবে তখন কিন্তু তার সাথে ডলারটা বাড়ানো যাবে। এটা দরকার নাই। এটা পারি এই কারণে দিয়ে দিলাম যদি হয়। না, সংযুক্তি কিন্তু এটা আছে, ডাটা এন্ট্রিতে কিন্তু সংযুক্তি আছে, এটার সাথে সংযুক্তি না। আচ্ছা তাহলে এটা সমস্যা নাই। ভাই এটা ডাটা এন্ট্রির মধ্যে পরে মনে হয়। পিডিএফ টু এক্সেল না, এটা চলে, সমস্যা নাই, কিন্তু ফ্রিল্যান্সারে এই শব্দটা দেখলেই ডাটা এন্ট্রি নিয়ে এসে আমি প্রায় 30টার উপরে টপিক পাইছি যখন রিসার্চ করলাম। হ্যাঁ, আচ্ছা এটা ডাটা এন্ট্রি টপিক, এটা পিডিএফ টু এক্সেল। এটা কিন্তু এটা ব্লার করে দিতে হবে যদি এটা এই পিকটার উপরে আমি ডাটা এন্ট্রি ওই যে রাকেট দেখেন না, ঠিক সেম ভাবে একটা লিখে দেব, কিন্তু আমি এটা এমনিতে দিয়ে দিই। ইমেলটা ব্লার করে দিতে হবে, ইমেল এই অংশটুকু যেন সে ইমেলটা ক্লিয়ার বুঝতে না পারে। হ্যাঁ, এটা কন্ট্যাক্টটা আর ইমেলটা, বাদ বাকিগুলো ঠিকঠাক, সমস্যা নাই। এই ইমেল এবং কন্ট্যাক্টটা ব্লার করে দিতে হবে, এই অংশটুকু শুধু। ভাই এই এক্সেলটা কি নিজেদের হতে হবে নাকি যে কোনো একটা ডেমো নিলে হবে? না, নিজেদেরটা দিবেন, কারণ সেটা গুগল থেকে যদি ইয়া হয় তাহলে তো সে ইয়া হবে না, অথেন্টিক হলো না। দেখেন এটা কিন্তু সুন্দর, এটা ইয়া হয়েছে না, মানে গিগের ডিজাইনটা সুন্দর হচ্ছে। তো ছবি যেহেতু 3বার ইউজ করেছেন আমি বললাম, আর ছবি না ইউজ করলে চলবে গিগের ভিতরে। এখানে যেহেতু নিশ এবং কান্ট্রি কথাটা আসেনি, কাজেই ওইটা এখানে বলে দিতে হবে এই জায়গাতে। ঠিক আছে, এই জায়গাতে বলে দিতে হবে, প্রিমিয়াম এবং স্ট্যান্ডার্ড বলে দিতে হবে। আর এটা থাম্বনেইলগুলো সুন্দর হয়েছে ভাই। হ্যাঁ, থাম্বনেইলগুলো সুন্দর হয়েছে। 3 ডেজ দেওয়া যাবে না, এখানে 2 ডেজ দিতে হবে, এত বেশি সময় দরকার নাই। এটা 2 ডেজ কাজগুলো তো বেশি, এই কারণে আমার 3 ডেজ লাগবে। 2 ডেজে করতে গেলে একটু প্রেসার পড়বে। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, তাহলে যদি এরকম সময় লাগে তাহলে ওটা থাক। এখানে কিন্তু কালার টালার করতে হবে, এখানে কালার মনে হয় সময় লাগবে নাকি? এটা জি জি, এখনো কমপ্লিট হয় নাই ভাই, আমার এখনো কমপ্লিট হয় নাই, এটা ডেভেলপ করব। এটা দেখছি না, এটা পরে না আবার দেখে দেবো, এটা থাকে এখান থেকে। আচ্ছা, বাকি যেগুলো আছে সেগুলো কি কালকে দেখি নাকি আজকে দেখে দেবো? 20 স্ক্রিনশট কালকেই দেখেন ভাই। 1 2 3
4 এই 4টা বাকি থাকলো, এটা আমি কালকে দেখে দেবো। কালকে একটু মনে করে দিবেন, কালকে আমি এটা দেখে দেবো। ভাই আমার গিকটা পান নাই নাকি বললাম না, আমি তো দিয়েছিলাম। ফায়সাল আহমেদের গিগ নাই তো? আচ্ছা এখন দিয়ে দাও, যেটা না হ্যাঁ হ্যাঁ দিয়ে দাও এখনই দাও। এই আচ্ছা চ্যাট ভাই, বক্সে দাও। একটা জিনিস দেখলাম, আপনি ওই যে কোনো ফটোর উপরে খেলে পিন্টারেস্টের একটা বাটন আসে, এটা কি ভাই? ওটা হলো অ্যাডভান্স অ্যাড করা আছে। ওই পিন্টারেস্ট বলতে কি, ওই ছবিটা ওইভাবে দেখায় পিন্টারেস্টের, পিন্টারেস্ট মানে কি, ছবি নিয়ে কারবার। মানে তো ওটা ক্লিক করলে কি এটা পিন হয়ে যাবে নাকি? হ্যাঁ এরকম। ওটা আমার ছোট ভাই অ্যাড করেছে, কি জন্য করেছে আমি একটু শুনতে হবে যে কি জন্য এটা করেছে। অ্যাডভান্স অ্যাড হয়ে আছে ওটা। আচ্ছা আমি একটা স্ক্রিনশট নিব, সবাই একটু ভিডিওটা অন করে দিবেন। একটা স্ক্রিনশট নিব। শামীম ভাই, আপনার বাড়ির কাজ কি চলছে? ভিডিও অন করে দিবেন সবাই। সে প্যাকেজটা আপনি সাজাবেন, সাজানোর পরে গিগটা পাবলিশ করবেন, যেটাই হোক না কেন, বানান ভুল হোক আর যেটাই হোক, ছবি ভুল হোক, গুগল থেকে ডাউনলোড করে হোক, আপনি একটা স্ট্রাকচার দাঁড় করাবেন, পাবলিশ করবেন। পরবর্তী দিন আমি ঠিক করে দেবো, ঠিক আছে? কিন্তু আপনি পাবলিশ করবেন, পাবলিশ করলে আমার দেখতে সময়টা কম লাগে। জি ঠিক আছে স্যার। আচ্ছা আমি একটু সেভ করে নিচ্ছি স্ক্রিনশটটা। আমি গতদিন আপনাদের গিগ মার্কেটিং দেখেছিলাম ফেসবুকে, একটা গ্রুপ এক্সচেঞ্জে, সেখানে গিয়ে গিগ এক্সচেঞ্জ করে সেটা করতে হচ্ছে। অবশ্যই সেটা আপনারা ফেক আইডি দিয়ে করবেন, আর সোশ্যাল মিডিয়াতে ফলোয়ার সংখ্যা বাড়ানোর চেষ্টা করেন, সেখানে মার্কেটিং করবেন। সেখান থেকে কিন্তু অনেকগুলো ক্লায়েন্ট আসবে। আপনার গিগ সাজানো আগে করতে হবে, তারপরে বিভিন্ন জায়গাতে মার্কেটিং করবেন। বিভিন্ন জায়গাতে মার্কেটিং করার ফলে আপনি অর্ডার গুলো বেশি পাবেন। একটা গিগ আপনি যে কোনো ভাবে হোক র্যাঙ্ক করার চেষ্টা করেন। এখানে আমি আপনাদের বিশ্বাস করাতে পারছি না, আমার দেখা অনেকগুলো পার্সন আছে, আমার স্টুডেন্টও আছে, বড় ভাইও আছে, একটা দুইটা গিগ দিয়ে তারা কিন্তু সারা জীবন চলছে। শুধুমাত্র কিছুক্ষণ আগে আমি গল্প করছিলাম, শুধুমাত্র প্রোফাইল ক্রিয়েশন দিয়ে $2500 ইনকাম করেছে এক মাসে, শুধুমাত্র প্রোফাইল ক্রিয়েশন। টপিক আপনারা পাবেন ব্যাকলিংকে। তো সবার প্রতি অনুরোধ, আপনারা 7টা গিগ দয়া করে ফেলেন, 7টা গিগ, অ্যাটলিস্ট 6টা করেন। আমি কিন্তু টপিকগুলো বলে দিয়েছি, আপনারা বসে থাকেন না, আপনারা গিগটা পাবলিশ করে ফেলেন। অর্ডার আসলে কাজ করে দেওয়া যাবে, এমন না যে পারবেন না, আমি করে দেবো। কিন্তু ক্লাসগুলো যখন হয়ে যাবে তখন তো আপনি পারবেন, তখন পারবেন না যখন ক্লাসটা আমি নিয়ে ফেলবো, অ্যাটলিস্ট তো বুঝতে পারবেন যে কিভাবে কাজটা করতে হবে। তো পাবলিশ করার মানেই এই না যে আপনি কালকে পেয়ে যাবেন, পেতেও পারেন কাজ, কিন্তু না পাওয়ার সম্ভাবনা বেশি। আপনি গিগটা পাবলিশ করে রাখেন, 6টা গিগ পাবলিশ করে রাখেন, সেটা একটু আগিয়ে থাকবে আপনার জন্য। কি করবেন? গেস্ট পোস্ট দিয়ে রিসার্চ করে করেন। মানে আমি বলছি যে পারফেক্ট ভাবে হবে সেটা না, আপনি শুধুমাত্র দাঁড় করান, পাবলিশ করে ফেলেন শুধুমাত্র। পরবর্তীতে আমি যখন গেস্ট পোস্ট দিয়ে সুন্দর করে বোঝাবো তখন আপনি কারেকশন করে নেন। গেস্ট পোস্টের আপনি পিকচারটা রেডি করেন, টাইটেলটা একটু রিসার্চ করেন, ডেসক্রিপশনে 1200 ক্যারেক্টার রেডি করেন, ব্যাকলিংকের জন্য রেডি করেন। আপনাদের টপিক বললে তো অ্যাটলিস্ট করতে পারবেন, তাই না? টাইটেলটা, ডেসক্রিপশনটা তো করতে পারবেন। ধরে নিচ্ছি 70% হয়নি, তারপর আপনি পাবলিশ করেন, পরবর্তীতে আপনি ঠিক করে নিতে পারবেন। যাই হোক, আমরা পরবর্তী লেকচারটা ব্রেকের পরে একসঙ্গে রাখতে যাচ্ছি। এখানে যিনি রেকর্ড করছিলেন ফজলুল হক ভাই, আপনি রেকর্ডটা স্টপ করে দেবেন, যেটা মেন্টরিং ক্লাসে থাকবে। আর একটু ইনশিওর করবেন যেন ভিডিওটা করাপ্ট না হয়। গতকালকে মনে হয় এটা করাপ্ট হয়েছিল না, একটা ভিডিও।
একজন